রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে, এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। দুইজন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু দুইজন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরেও? শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন। অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন। জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল খাটলেন 7 বছর। এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া, যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটোবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা। 2 নম্বর, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা, আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা। 3 নম্বর, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা। 4 নম্বর, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা। একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা। নবী নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন কেউ যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। সেটা কি এক, যে আপনার পিতা ছোটবেলায় মারা গেছে, আপনার মাও ছোটবেলায় মারা গেছে, আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন, সবগুলো আপনার জীবনে মিলে কিনা দেখেন। কারো কারো জীবনে মিলতে পারে একটা, যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে ছিল। কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল। খুব কম মানুষের জীবনে মিলবে যে না ওর মাও ছোটবেলায় মরে গেছে বাপও মরে গেছে, খুব কম। তাও যদি মিলে তাহলে ঠিক আছে। আপনি তারপরে দাদা মারা গেল, তারপরে হচ্ছে আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন, যে স্ত্রী আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে কাছের, সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল। শুধু কি স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয়, বড় হওয়া বিবাহিত সন্তান, বড় হওয়া বিবাহিত 2 কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন। ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেনই দিয়েছেন। শুধু ফাতেমা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি। তাহলে আপনি কল্পনা করেন, একই সাথে ছোটবেলায় আপনার পিতা মাতা মারা গেছে, একই সাথে আপনার স্ত্রী মারা গেছে, একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, তাদেরকে আপনি কবরে দিয়েছেন। এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে, মিলবে, এটা খুব কঠিন, অসম্ভব। তাহলে নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাপের শাস্তিতে, কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন, দাওয়াতি জীবনের নয়। দাওয়াতি জীবনের ঘটনা তো আরও লম্বা। শিয়াবে আবি তালেবে যখন তার চাচাকে সহ 3 বছর যখন ঘিরে রাখা হলো, গৃহবন্দী রাখা হলো, যখন খাবারের কোনো কিছু ছিল না, যখন তায়েফের ময়দানে মারা হলো, আঘাত করা হলো, যখন বদর উহুদে হত্যা করার চেষ্টা করা হলো, যখন মক্কায় হত্যার চেষ্টা হলো, অসংখ্য দাওয়াতি জীবনে বাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলোতে আমরা গেলাম না। সম্মানিত উপস্থিতি, শুধু এই 2 নবীর জীবনের সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান, তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো সমস্যা আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না। মনে হবে না
আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। কেন পরীক্ষা করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান যে বিপদগ্রস্ত হয়। কেমন বিপদগ্রস্ত? যে তার পায়ে একটা কাঁটাও যদি ফুটে, তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, শুধু তাই নয়, সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, হাম্মিন আও হুজনিন, যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে, এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহই নাই, সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে। তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে, মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয়। শুধু ধৈর্য নয়, ধৈর্যেরও উপরের একটা স্তর আছে, তার নাম রেজা, সন্তুষ্টি। এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ঈমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে, কিন্তু রেজা, সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন। সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের উপর আমি খুশি, এই সিদ্ধান্তের উপর আমি খুশি। একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃগী রোগ ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইন শি'তি সাবারতি ফালাকিল জান্নাহ, তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগী রোগ হয়েছে এই রোগের উপর সন্তুষ্ট থাকো, আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে। আর যদি চাও আমি তোমার মৃগী রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে। তখন ওই মহিলা মানুষ বলছে, ঠিক আছে, আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায়। মৃগী রোগে আক্রান্ত হলে, ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায়, কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি, সেই দোয়াটুকু আপনি করে দিয়েন। আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি, সন্তুষ্ট, খুশি। তো রেজার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, যে সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফায়সালা করে। আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালাই ঘটতেছে, আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, আল্লাহর অনুমতিতে ঘটতেছে। তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফায়সালার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন, তখন ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। ধৈর্য মানুষ ধরে একটু দুঃখ পাওয়ার পর, একটু কষ্ট পাওয়ার পর, একটু দুশ্চিন্তা করার পর, টেনশন করার পর। রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর খুশি হওয়া, মনে কোনো প্রভাব, কোনো দাগ না কাটা, সর্বোচ্চ স্তরের তাওহীদ ছাড়া এটা সম্ভব নয়। সর্বোচ্চ স্তরের তাওহীদ দিয়ে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে ওই রকম লেভেলের মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের উপর সে রাজি খুশি থাকবে।